আমাদের পাটের কাজ প্রায় শেষের দিকে। গতকাল আমরা পাটগুলোকে সারিবদ্ধভাবে আমাদের আরে নেড়ে দিচ্ছিলাম। এই যে বাঁশে পাটগুলোকে সারিবদ্ধভাবে শুকাতে দিচ্ছি, এটাকে মূলত আমাদের এলাকায়, আমাদের গ্রামের ভাষায় আর বলা হয়। যাই হোক, পাটগুলোকে শুকানো দেওয়ার পরে একদিন পরে দেখা গেল যে আমাদের সম্পূর্ণ পাটগুলো শুকিয়ে গেছে। আর পাট শুকানোর সাথে সাথে আমাদের হাতা বাঁধার কাজ প্রথমে এসেই আমরা হাতা বেঁধে নিই। আমি আগেই বললাম যে আমাদের পাটের কাজ প্রায় শেষের দিকে, যে কারণে অল্প কিছু সংখ্যক আমাদের পাট ছিল যেগুলো শুকানোর কাজ ছিল আজকে। প্রথমে এসেই আমরা হাতাগুলো বেঁধে নিলাম এবং হাতাগুলো বাঁধার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম পাটগুলো, যাতে কোনো অংশ যদি ভেজা থাকে তাহলে সেগুলো যাতে খুব দ্রুত শুকিয়ে যায়। বিভিন্নভাবে চেক করে দেখলাম যে এগুলো আসলে একেবারে সম্পূর্ণ শুকিয়ে গেছে। রোদের তাপমাত্রাও আজকে যথেষ্ট পরিমাণ ভালো ছিল, যে কারণে পাটগুলো একেবারে সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। তারপর শুকানো পাটগুলো আমি আর থেকে নামিয়ে চারটা হাতা দিয়ে একবারে একটা ধরা বাঁধি, মানে আমাদের এলাকায় ধরা বলে, সেই ধরাগুলো বেঁধে কাঁধে করে আমাদের ভ্যান গাড়ি পর্যন্ত নিই। তারপরে ভ্যান গাড়ি অব্দি যাওয়ার পরে আমরা আমাদের পাটগুলোকে খুব সুন্দরভাবে ভ্যান গাড়িতে সাজাই। মূলত আমরা যেখানে পাট শুকাই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ার কারণে আমরা আমাদের এই ভ্যান গাড়িটা ব্যবহার করি। আর ভ্যান গাড়ি ব্যবহারের সুবিধা হলো অনেকগুলো পাট একসাথে বহন করা যায়, যে কারণে আমাদের ভ্যান গাড়িটা খুব প্রয়োজনীয় এবং উপযোগী। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।